রিলেভেন্ট আজকে আমরা শিখব হচ্ছে ইনভার্সন। এই টপিকটা নিয়ে হচ্ছে আজকে আমরা কাজ করব। সো এটার উপর হেডলাইন দেন। এন্ড এইটার হচ্ছে ঘটনা বোঝার আগে বা ঘটনা জানার আগে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে এই নিচের বাক্যটা। কি বাক্যটা? এই বাক্যটা তোমরা খুব পপুলারলি জানো, সেটা হচ্ছে যে নো সুনার হ্যাড classroom then the students sleep. এই যে বাক্যটা খুব পপুলার একটা বাক্য, খুব কমন একটা বাক্য, যে বাক্যটা বলছে যে no sooner had the teacher entered the classroom than the students stood up. আমরা এই বাক্যটা হচ্ছে চৌধুরী হোসেনের বইতে পাইছি, হয়তো বা নবদূতের বইতে পেয়ে গেছি। আবার আমরা যতবারই হচ্ছে যে as soon as থাকলে এটাকে নেগেটিভ ট্রান্সফরমেশন করতে হয়, ততবারই হচ্ছে আমরা no sooner had দিয়ে শুরু করছি। তাহলে বলছি as soon as থাকলে no sooner had হয়ে যাবে। কিন্তু কখন এটা করবে এই no sooner had হ্যাডটাই আগে কেন? এরকম আমরা বলতে পারতাম না যে no sooner the teacher had entered, এটা বললে কি খুব বেশি সমস্যা হচ্ছে? কারণ আমরা জানি ইংরেজি বাক্য বলে যে আগে সাবজেক্ট আনো তারপর ভার্ব আনো। এই ভার্বের মধ্যে আগে অক্সিলারি ভার্ব পড়ে, তারপর হচ্ছে মেইন ভার্ব পড়ে। তো লজিকে আগে হ্যাড এবং পরে হচ্ছে এন্টার আসাটাই স্বাভাবিক ছিল। তাহলে কেন এই জায়গাতে সাবজেক্টের আগে ভার্ব চলে আসলো, এই অক্সিলারি ভার্ব? আমরা জাস্ট মুখস্থ করে গেছি। এই বাক্যটা এবং একটা বাক্য যে no sooner had the thief seen the police then he ran away, যে মাত্র দেখলো সে মাত্র পালায়। কিন্তু রিজনটা কেন কিন্তু না খালি মুখস্থ করেছি, এখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে এই ইনভার্সন। এই জিনিসটা হচ্ছে ইনভার্স মেথডটা ইনভার্স করেছে এবং এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আমরা যদি নর্মাল ইনভার্স যেটা বলি, সেই ইনভার্সটা হচ্ছে এর ইনভার্সটা হচ্ছে 1/2। ওই যে মনে মনে ধরি যে নিচে একটা এক আছে, তারপর হচ্ছে বললাম যে 4/3, এটার ইনভার্স হচ্ছে 3/4। ইনভার্স শব্দটা এমনি মানে হচ্ছে উল্টানো বা উল্টে দেয়া, উল্টে দেয়া। এখন এমন তো আর হবে না যে আমার এখানে নো সুনার থাকলে এটাকে উল্টায় দিয়ে আমি এভাবে লিখবো যে 1/no sooner। এটা তো আমরা লিখতে পারবো না, তাই না? এটা তো ম্যাথ করতেছি না, এইগুলো আমরা লিখতে পারবো। ইংলিশের ক্ষেত্রে ইনভার্স বলতে যে বিষয়টা বোঝানো হয়, বাক্যের শুরুতে মাঝে মাঝে জোর প্রদানের জন্য কিছু শব্দ বসতে পারে। ওর মধ্যে একটা শব্দ হচ্ছে নো সুনার। নো সুনার হ্যাড না, শুধু নো সুনার। জোর প্রদানের জন্য কিছু কিছু শব্দ বসে। ওই শব্দ যখন বাক্যের শুরুতে বসে তখন কি হয়, অক্সিলারি যে ভার্বটা থাকে না, এই যে কোনটা এটা, এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। এটাই হচ্ছে ইনভার্সনের। এবার হচ্ছে খাতায় ডেফিনিশন লেখে। বাক্যের জোর প্রদানকারী কিছু শব্দ বা শব্দ সমষ্টি থাকলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে যায়। অক্সিলারি ভার্ব কি হয়ে যায়? সাবজেক্টের আগে বসে যায়। এরই নাম ইনভার্সন। এখন আমরা বলছি যে কতিপয় শব্দ থাকলে বা কিছু শব্দ থাকলে সেই কিছু শব্দটা শব্দ সমষ্টি কি হতে পারে? সবার প্রথমে যেটা একটা কিন্তু ছিল নো সুনার, একটা বলার সময় এরকম অনেক কিছু আছে, কিন্তু না। এই যে কতিপয় শব্দগুলো, এগুলো মনে রাখা কিছু টেকনিক আছে।
সে এটা উপরে একটু কি ব্যাপার সেই জিনিসগুলো লেখা হয়েছে। বাক্যের শুরুতে যদি এই ওনাস থাকে তাহলে হচ্ছে আমরা সেটা থেকে দিব ইনভার্সন করব। এখন ওনাসে কি হয়, ওতে হচ্ছে অনলি, এর হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর এসে এই যে অনলি, নেগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস এবং সো। এর মধ্যে তোমরা হয়তো সো এর মানে জানো না, বলছি। সো মানে তাই, অনলি মানে শুধু, অ্যাডভার্ব অফ প্লেস মানে যে সকল অ্যাডভার্ব দিয়ে কোনো একটা জায়গা বোঝানো হয়, জায়গার নাম বোঝানো হয় বা স্থান বোঝানো হচ্ছে, সেই হচ্ছে আমার স্থান। এবং এইটা নিয়ে একটু ঝামেলা আছে, এইটার উপর আমরা স্পেশাল ফোকাস দিব, বা তার আগে নেগেটিভ অ্যাডভার্বটা বোঝা খুব 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 জরুরি। নেগেটিভ অ্যাডভার্ব কিন্তু সুনির্দিষ্ট কিছু শব্দ আছে, সেই সুনির্দিষ্ট শব্দ তোমার একটু মনে রাখা দরকার। সেগুলো হচ্ছে এই যে তোমার সর্বপ্রথমে আমাদের খুব তোমার নো স্কুলার, আমার বলছি নো স্কুলার হ্যাড না, শুধু নো স্কুলার। এরপরে আম, তারপর আসতে পারে হচ্ছে সেলডম, রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, এন্ড তারপরে ধরো আরো থাকতে পারে নট। সেলডম মানে হচ্ছে কদাচিৎ। এখন বলতে পারবো হ্যাঁ কদাচিৎ মানে আমার কি, ভাই আগে একটু লিখে রাখো সেলডম, সেলডম, সেলডম মানে হচ্ছে কদাচিৎ। কদাচিৎ মানেই হচ্ছে রেয়ার, যেটা খুবই কম ঘটে, যেটা হয় না বলতে গেলে, সেগুলোকে আমরা সেলডম বা রেয়ারলি নামে আখ্যায়িত করি। অফেন হয় না, অফটেন, অফটেন হচ্ছে এটা কোনো নেগেটিভ কোনো কিছু বোঝায় না। অফেন মানেও হচ্ছে, অফেন মানে হচ্ছে কদাচিৎ, অফেন মানে প্রায়। সো এগুলো জাস্ট এটা একদম রেডি হয়ই না এরকম। এখন আমাদের যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে যে এই শব্দগুলো যদি আমরা আগে দেখি তাহলে কি করবো, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো। এখন আমাদের যে বাক্যটা যেটা ছিল, ধরো আমরা, আমাদের বাক্যটা ছিল যে নর্মাল বাক্য, নর্মাল সেন্টেন্স, নর্মাল সেন্টেন্সটা ছিল the teacher no sooner had entered the room than, তারপর ট্রিপল ডট। ট্রিপল ডট মানে হচ্ছে যে আগে যে আমরা যেটা লিখলাম ওইটাই। আমাদের নর্মাল বাক্যটা ছিল এরকম, দ্য টিচার নো সুনার হ্যাড এন্টার, ওকে, এরকম ছিল। এখন আমরা চাচ্ছি কি এটার উপর একটু জোর প্রদান করতে, যে যেই মাত্র ঢুকলো সেই মাত্র কি হলো, শুনে দাঁড়িয়ে গেল, আউট অফ শিয়ার রেসপেক্ট। এখন এই যে আমরা যে একটু জোর প্রদান করছি, যেই মাত্র কাজটা ঘটলো সেই মাত্রই হলো, এরকম বোঝানোর জন্য আমরা করতে চাই কি এই নোসুনাটাকে সামনে আনতে চাই। সামনে যদি আনি তখন সেটা আমাদের ইনভার্স সেন্টেন্স হয়ে যাবে, মানে একটু উল্টে যাবে। যেমন আমরা বলবো নো সুনার, চলে আসলো এই যে একটা নেগেটিভ অ্যাডভার্ব চলে আসলো, আমাদের কাজ কি বলছে, কি করতে হবে সেটা হচ্ছে অক্সিলারিটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে অক্সিলারি কোনটা, had নিয়ে আসলাম আগে, তারপরে স্যার যা আছে তাই বসাই দিব, কি লিখবো, তারপর একবার এরকম একটা প্রশ্ন আসছিল যেটা খুব ঝামেলাপূর্ণ, অনেক ঝামেলাপূর্ণ ছিল। কিরকম ঝামেলাপূর্ণ ছিল, হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স চলে আসছিল এভাবে যে নো সুনার ডিড দ্য টিচার। এই প্রশ্ন যখন ওই যে ট্রান্সফরমেশন, তোমাদের এখন ট্রান্সফরমেশন হয়ে গেছে নেই, কার্টেল হয়ে গেছে, কিন্তু একবার ট্রান্সফরমেশন আসছিল, আমাদের কি বলে যে অ্যাসার্টিভ থেকে এটা নেগেটিভ করো, বা
বা নেগেটিভ থেকে আমরা অ্যাসার্টিভ করো তখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি। এখন ওই প্রশ্নটা আসছিল আমরা নর্মালি কি সব বসছে হ্যাড দিয়ে, ওইবার প্রশ্ন আসছিল নো সুনার ডিড দ্য টিচার এটা, এইটা তো আমি কখনো দেখি নাই, এইটা কিভাবে করবো মাথায় নষ্ট হয়ে গেছে কিভাবে করবো না। বিষয়টা কিন্তু সিম্পল জিনিস ছিল। এরকম এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ছিল, হ্যাড প্লাস গেছে থাকলে কি এটা পাস্ট পারফেক্ট। এখন এই বাক্য যেটা ছিল সেটা একটা ইনভার্স বাক্য, জাস্ট পাস্ট ইনডিফিনিটেড ইনভার্স। আর তাহলে রিয়েল বাক্যটা কি ছিল? The teacher no sooner entered the room than the students দাঁড়ালো, মজা করলো, চিল করলো, যা খুশি তাই করলো, করতেই পারে। এখন এই বাক্যটা নর্মাল ছিল। দেখো এখানে কিন্তু হ্যাড নাই, কোনো অক্সিলারি নাই। আমরা কি বলছি অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, এই বাক্যে অক্সিলারি নাই। অক্সিলারি যদি না থাকে তাহলে আমরা কি করবো? ভার করে নিয়ে আসতে হবে ওকে। আমাদের যদি অক্সিলারি না থাকে কিছু না কিছু তো আনতে হবে, এমনি তো ফাতাল তো এই ভাবটা কিন্তু টেনে আসতে পারবো না। আমরা কি করবো? একটা ধার হিসেবে ডু ভার্বকে নিয়ে আসবো। তাহলে কি করা যায়? আমরা বলতে পারি মুসলিমার সামনে আনবো অ্যাজ ইউজুয়াল একটু জোর প্রদান করার জন্য, এই যে এইটা। এখন আমাদের তো অক্সিলারি ভার্ব তো নেই, একটা ডু ভার্বকে সামনে আনতে হবে। এখন ডু এর তিনটা রূপ আছে, ডু, ডাজ এবং ডি। এখন কোন রূপটা আমাদের জন্য বেশি প্রযোজ্য? এই তিনটা অংশের ভিতরে ভাই ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্টের। আমি দেখতে পাচ্ছি ইডি আছে, তার মানে এটা পাস্ট টেন্স। পাস্ট টাকে আমি দিব এখন কি হবে? শুধু এন্টার হবে, এন্টার হবে না। কেন হবে না? এটা আসলে তুমি এখানে করেই ফেলছো, এটা যদি করি পাবো এন্টার দা ডট ডট ডট। এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে ডট 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 বলতে বলতে শুরু লাগুতে কেন তোমরা পরীক্ষা করো কি এই যে দেননি এত বেশি না, তাহলে কয়টা ডট দিল? মাত্র তিনটা। কেন তিনটা? এটা নিয়ম, তিনটা ডট দিতে হয়। কেন তিনটা ডট দিতে হয়? হয় তুমি কত অসমাপ্ত রাখতে চাও সেজন্য, অথবা তুমি যদি চাও হচ্ছে কিছু অংশ স্কিপ করবা সেই জন্য। এবং এটা হচ্ছে আমরা আমেরিকা লেসনটাতেও দেখতে পাই যখন এরকম তিনটা ডট দেওয়া ছিল, যেটা অসমাপ্ত বা অসম্পূর্ণ এরকম কিছু অংশ দেওয়া ছিল। এখন মনে মনে বলতেছে যে আমেরিকার কোন ছিল, পড়িই তো নাই, ভুলেই তো গেছি, এরকম বিষয় ছিল। তবে তোমাদের হচ্ছে হিউম্যান রাইটস ইউনিটের সমস্ত লেসন 4, ওখানে তোমরা আমেরিকার প্যাসেজটা দেখতে পাবো, আমেরিকার স্ট্রিট চাইল্ড, ওখানে দেখবে এরকম ডট গুলো দেওয়া। তবে সারপ্রাইজিংলি তোমরা দেখবা কি ওখানে যে কোনো বাক্যতে এটা তিনটা ডট তারপর একটু স্পেস দিয়ে আনবে। এটা মানে প্রথম মানে হচ্ছে তিনটা এই যে থ্রি ডটস, আমি স্কিপ করে যাচ্ছি। পরে এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে আমরা স্ট্রাকচারটা পড়লাম, এটা আমাদের আমরা যত কিছু টপিক শিখবো ওগুলো ভালো করে বুঝবো, ওগুলো শিখবো, ওগুলো ভালো করে বুঝবো। পড়ার পরে অবশ্যই তোমার একটা কোয়েশ্চেন জানা উচিত যে ভাই আমি যে টপিকটা পড়ছি এই টপিকটা আমি কোথায় কাজে লাগাবো, আদৌ লাগতেছে কিনা। কারণ একটা টপিক শিখে রাখলাম কিন্তু আমার লেখার অন্য কোনো কাজেই লাগলো না, ওটা তো শিখে দরকার নেই। এখন এই টপিকটা আমাদের টেক্সট বুকে আছে, এখন টেক্সট বুকে কোথায় আছে? জানি না ভাই আপনি বলেন, পাঁচ নম্বর পড়ি পাঁচ পেপারের ভিতরে তোমার হচ্ছে গ্রামার অনেক বেশি আছে। যেমন আগে যে জিনিসটা হতো যে যেমন ধর আজ থেকে 30-40 বছর আগে ওই সময় তো আমাদের মধ্যে এত গ্রামার টিপস বা বই টই ছিল না, এত ইউটিউব লেকচারও ছিল না, কিন্তু এত কিছু তো ছিল না। কিন্তু ওই সময় কিরকম, তো আমি আমার আমি যখন ইন্টার ছিলাম তখন কলেজের টিচারের সাথে কনসাল্ট করেছিলাম যে আপনারা আপনাদের টাইমে কোন গ্রামার বইটা ফলো করতেন। তখন তো চৌধুরী হোসেন ছিল না, তখন তো নবদূত ছিল না, তখন তো পাঞ্জির এরকম কোনো বই ছিল না, কিন্তু তখন আপনারা কোনটা করতেন? ওরা বলতো যে উনি বললেন যে ইংলিশ বইটার শেষেই কিছু যে টিকার মতো দেওয়া থাকতো, বলা থাকতো যে এখানে এই কারণে এই গ্রামাটিক্যাল রুলসটা বুঝতে, অমুক লাইনে এত নাম্বার প্যারায় এইভাবে এই গ্রামার রুলসটা অ্যাপ্লাই করা হয়েছে।
আমি ওখান থেকে শিখতে আমরা একটা বুঝি তো এই যে বিষয়টা ইনভার্সন তোমার কাছে মনে হতে পারে এটা খুব একটা এলিয়েন টপিক বলতে আমরা বুঝি খালি হচ্ছে ভিনদেশি, কিন্তু খাতা একটু লিখে রাখো। আমরা যখন বলবো এলিয়েন, এলিয়েন মানে হচ্ছে অপরিচিত। যেমন আমি যখন এই যে ইনভার্সন টপিকটা তোমাকে বললাম, তোমার কাছে মনে হবে কি এলিয়েন, এই ইনভার্সন কি একটা এলিয়েন টপিক, ঠিক আছে, একটা অপরিচিত টপিক। না এটা মিনিং আছে অদৃশ্য। না, তুমি দূর সম্পর্কে ব্যবহার করতে পারো, হতে পারে, কিন্তু তুমি হচ্ছে চাইলে এলিয়েনটা নর্মালি অপরিচিত অর্থে ব্যবহার করো। এখন এই যে অপরিচিত, আবার এই এলিয়েন থেকে একটা ভার্ব সৃষ্টি হয়, সেটা মানে হচ্ছে এলিয়েনেট। এলিয়েনেট মানে হচ্ছে বিচ্ছিন্ন করা। স্বাভাবিকভাবেই যে তোমার কাছে এলিয়েন, তুমি তো তার থেকে এলিয়েনেটেড, তার মানে কি তুমি তার থেকে বিচ্ছিন্ন। আমরা খালি শব্দ দেখবো, বাট ওই শব্দটা আরো প্রয়োগ জানার চেষ্টা করবো। আমরা বলি কি, আমরা যখন হচ্ছে ফিল্ম দেখি বা বই পড়ি, আমরা অনেক শব্দ দেখি কিন্তু শিখি না। কেন শিখি না? কারণ যখন আমরা একটা শব্দ দেখি, তখন গুগল কোনো চমৎকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা একটা শব্দ প্যাসেজ করি। তো ধরো বললাম যে ইনভার্সন ইজ অ্যান এলিয়েন টপিক, তুমি এলিয়েন মানে হয়তো জানো না, তুমি এটা গেস করে নেবা ইনভার্সন একটা টপিক, অপরিচিত, অজানা, কঠিন হবে কিছু একটা, এরকম এরকম করে তুমি গেস করে সামনে এগিয়ে যাও। কিন্তু এই জিনিসটা খুব বাজে, কারণ তুমি জাস্ট গেস করে আগাচ্ছ। ওই শব্দটাই যখন সিনোনিম এবং অ্যান্টোনিম আকারে তোমার কাছে পরীক্ষা আসে, এবং হবে কি পরীক্ষা 4টা অপশন থাকবে এমসিকিউতে, তুমি প্রথম 2টা ক্যান্সেল করে দিতে পারবা, শেষের 2টা অপশন তুমি কনফিউজ হয়ে যাবে, এটাও ভাবছিলাম এটাও ভাবছিলাম তাহলে কোনটা হবে। এবং তুমি ওই যে অপু 10-20 করে করে তারপর হচ্ছে দেখা যায় যে কি বলবো, একটা গেস করে ফ্রেন্ডের থেকে শুনে কিভাবে কিভাবে জানো যেটা ভুল খেলে এটাই দেখায়। তো এটাই হয় আর কি। সেটা আমাদের সামনে একদম ভালোভাবে জানতে হবে। ওটা পারফেক্ট অবভিয়াসলি। তবে তোমরা একটা জিনিস করবা, সেটা হচ্ছে তোমাদের ফোনে এই অ্যাপটা রাখবা। এটা আমার পার্সোনাল ফেভারিট এবং এটা আমি vocabulary.com, এটা হচ্ছে ওয়েবসাইট, এবং vocabulary.com এর একটা অ্যাপও আছে। এইটা হচ্ছে কি তোমার একদম রিয়েল লাইফ এক্সাম্পল সহ দেয় এবং সহজে বোঝার মতো করে দেয়। এটা খুব চমৎকার। ওয়েবসাইটে তুমি যদি হচ্ছে ল্যাপটপে যাও তাহলে হচ্ছে তুমি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো, অথবা অ্যাপ নামে রাখবে, এটা মাস্টার। কিন্তু এই যে ইংলিশ টু বাংলা ডিকশনারি ওইটা ইউজ করো, তাহলে তোমার কাছে পরীক্ষার হলে বাংলার অর্থ যাবে না, তোমাকে হচ্ছে সিনেমেন্টাল লিখতে বলবে। তো তোমার এমন একটা ডিকশনারি দরকার যেটা ইংলিশ থেকে ইংলিশে তোমাকে থেকে 4টা মানে কি স্বাভাবিকের থেকে আলাদা। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বলতে কাকে বোঝানো হয়? যে হচ্ছে পজিটিভ ভাবে আমরা ট্যালেন্টের যখন তুলনা করি। অ্যানোমেলাস কোনো ব্যক্তিকে বোঝায় না, অ্যানোমেলাস মানে একটা ঘটনাকে বোঝায়। যে হঠাৎ করে শীত পড়ছে না পড়ছে না পড়ছে না এমন বললো যে বরফ নেমে গেল, ওইটা অ্যানোমেলাস ঘটনা। অ্যানোনিমাস মানে হচ্ছে হিডেন, ছদ্মবেশী। অ্যাবনর্মাল জানেন, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে অ্যাবনর্মাল মানেও নর্মাল না, এক্সট্রাঅর্ডিনারি মানে নর্মাল, দুটাই অসাধারণ, কিন্তু দুই অসাধারণ দুটো আলাদা মানে। একটা পজিটিভ একটা নেগেটিভ। আবার এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক হচ্ছে খামখেয়ালি কাজকর্ম, যে উদ্ভট কিছু করে বেড়াচ্ছে, যে ঠিক ঠিকানা নাই, যে মন চাইলো এখন, যে একটা প্রবাদ ছিল এরকম, জুটলো ভাই কমলে চাই, যে এখন মন চাইলো করবো একটা, এটা হচ্ছে এক্সেন্ট্রিক। অ্যানোমেলাস ব্যবহার করে একটা ঘটনার জন্য, এক্সেন্ট্রিক ব্যবহার করে মানুষকে বোঝানোর জন্য। দেখবা তুমি সিনোনিমে সবই পাও, হয়তো মানুষকে বোঝানোর ক্ষেত্রে তুমি অ্যানোমেলাস দিয়ে দিলে, তাহলে ওটা কিন্তু হবে না। এই জন্য নর্মাল যে অ্যাপগুলো থাকে ওখানে সিনোনিম দেওয়া থাকে। এখন তুমি শিওর থাকো তুমি এক্সেন্ট্রিক শিখবা না, তুমি নিবা কোনটা, এক্সট্রাঅর্ডিনারি অথবা অ্যাবনর্মাল, কারণ এটা তোমার তুমি জানো, তুমি শিখে আসছো, তুমি এটাই নিবা। হয়তো এই দুটার কনটেক্সটের সাথে যাই না। তো এই জন্য এই অ্যাপটা কি করে, তোমাকে হচ্ছে হেল্প করে যে ওই নির্দিষ্ট কনসেপ্টের সাথে বা নির্দিষ্ট ঘটনার সাথে সিনোনিম কোনটা থাকবে। ওকে, টেক্সটবুকের কুসুমদের এরকম একটা লাইন ছিল যে আম,
Neither can I take delight সম্মত বইতে ইন দা বুক কথাটা বলা ছিল, তারপর বলো nor can sit in the learning bar। এই যে বিষয়টা কি নাইদার ক্যান টেক ডিলাইট বলতে মানে কবিতা, এইটা কবিতার দুটা লাইন। কোন কবিতা? ডেলিকেট মানে ডেলিকেট মানে আর ডিলাইট মানে আনন্দ বা প্লেজার। তো এই দুইটা লাইন ছিল তোমাদের একটা জিনিস পড়ার কথা যে why does a child hate going to school। তোর একটা কবিতা ছিল যে I love to rise in the summer morn, যে একটা বাচ্চা সে হচ্ছে গ্রীষ্মকালে সকালে ঘুম থেকে উঠতে চায়, কিন্তু তার কাছে খুব কষ্ট, সে তাকে স্কুলে যেতে হচ্ছে, তার স্কুলে খুব ভালো লাগছে না। তো এই বাক্য যখন দেখলাম বলা হচ্ছে neither can I take delight in my book, in my book কথা হচ্ছিল take delight in my book, যে সে তার বইয়ে আনন্দ নিতে পারছে না। এই বাক্যটা নর্মালি সে বলতে পারতো I can take delight in my book, I cannot sit in the learning bar। লার্নিং বার বলতে শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ। এই দুইটা বাক্য যখন একসাথে যোগ করে দিল তখন নাইদার এবং নর দিয়ে যোগ করে। এখন এই যে নাইদার এবং নর বাক্যের সাথে যোগ হওয়ার জন্য কি হচ্ছে, একটু জোর প্রদান করা হচ্ছে যে আমি কোনো মতেই বই আনন্দ নিতে পারছি না, কারণ আমাদের বইগুলো হচ্ছে বোরিং বই, আমাদের হচ্ছে খালি মুখস্থ করা লাগছে। তো দেখা যাচ্ছে আমার কোনো ভালো লাগছে না, টিচাররাও বলছে খালি মুখস্থ করো, তো আমার ভালো লাগছে না, তাই বই থেকে আনন্দ নিতে পারছি না। কিন্তু খুব জোর প্রদান করার জন্য নাইদার শব্দটা বাক্যের শুরুতে বসলো এবং কি হয়ে গেল, অক্সিলারি ভার্বটা এই যে সাবজেক্টের আগে চলে আসলো। আবার ঠিক সেম জিনিসটাই হচ্ছে পরের অংশ, এই যে নাইদার ক্যান আই সে, সাবজেক্টের আগে ক্যান বসে। বুঝতে পারছেন? এগুলো আমাদের টেক্সট বুকের উদাহরণ। আমার খালি মাথায় আসছে এরকম যে আচ্ছা ক্যান আগে কেন বসে, নরমালি তো আমরা সাবজেক্টে পরে দেই, তো পরে জানলাম হচ্ছে না এখানে একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট ফ্রম ইনভার্সন, যেটা হচ্ছে আমরা আমাদের টেক্সট বুকে দেখতে পাই। সো এরকম যদি আমাদের মাঝে মাঝে যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে, ওটা দিয়ে দিল যে এই বাক্যটা দিয়ে শুরু করো, নাইদার ক্যান আই টেক ডিলাইট ইন মাই বুক, তারপর ফিল করো। এই টাইপের স্ট্রাকচার হলে তো অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এটা আবার আসলে কি, কিভাবে করবে, এটার জন্য আলাদা করে রুলস আছে কিনা না, কোনো রুলস জাস্ট নরমালি বলা যে তুমি যদি কখনো দেখো যে বাক্যের শুরুতে একটা নেগেটিভ অ্যাডভার্ব বসছে, কি করবা, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবা, অক্সিলারি না থাকলে ডু ভার্বটাকে ধার হিসেবে নিয়ে চালাবা। এরপরে আরেকটা বাক্য, মানে আমাদের ইনভার্সনটা ভালো হতে হবে কেন, কারণ হচ্ছে যে এই টাইপের বাক্যগুলো আমরা কোথায় দিব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বইটা আছে তা তো বুঝলাম, কিন্তু আমরা কোথায় অ্যাপ্লাই করব। এই বাক্যগুলো আমরা অ্যাপ্লাই করব হচ্ছে তোমার প্যারাগ্রাফের শেষে। যেমন একটা বাক্যে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে ধরো বললাম যে the government can solve this issue only by taking stern measures। এই যে নতুন কিছু শব্দ আমরা শিখবো, stern measures। আমরা সবসময় বলি যে appropriate measures, measures মানে কি পদ্ধতি, বা measures মানে হচ্ছে পদক্ষেপ। stern শব্দটা মানে হচ্ছে দৃঢ়, ঠিক আছে, দৃঢ় পদক্ষেপ নিতে হবে, দৃঢ় কাজ করতে হবে। তো এই যে অংশটা, এই বাক্যগুলো আমরা যদি প্যারাগ্রাফের শেষ বাক্যটা যদি এই বাক্যটি যদি ইনভার্স করে দেই, তাহলে কিন্তু ব্যাপারটা চমৎকার দেখায়। কিভাবে দেখায়? কারণ স্বাভাবিকভাবে আমাদের লেখাটার লেভেলটা একটু হাই হবে। এখন দেখো এই যে অনলি আছে, আমি যদি হচ্ছে ইনভার্স করতে যাই তাহলে কি করতে হবে, only by taking stern measures can the government, নরমালি এভাবেই দিতে হবে, কারণ দেখা যাচ্ছে কি ভাই সবাই লেখাতে এরকম সেম যে we should be conscious, we should be aware, and the government should take necessary actions or steps। এই টাইপের বাক্যগুলো সবাই লিখছে এবং আমরা এটা সিফ থেকে লিখে আসছি, এবং আমরা এটাতে এতটাই ইউজ করছি আমরা এগুলো চেঞ্জও করছি না, তো তাই ভালো লাগে না, এটাই দিয়ে যাই, পাইলাম 1 নাম্বার পয়েন্ট।
কিন্তু এরকম করা যাবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এবং প্রথম বিষয়টা হচ্ছে শুরুতে স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করা, মানে এই স্ট্রাকচার লেখা তোমার জন্য খুব কষ্ট হবে। কিন্তু এই যে এখন যখন আমরা লিখছি, আমাদের শুরুতে দেখা যেত হচ্ছে যে প্রচুর ঝামেলা হতো যে কিভাবে কি লিখবো বা না লিখবো। কিন্তু এখন যেটা হয় যে অ্যাটলিস্ট চলে আসছে ভেতর থেকে যে হ্যাঁ এটা 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 কিন্তু তুমি ইনভার্স করো, এটার ইনভার্স ফর্মটা কি হবে। প্রথমত আমি খালি এটা আনবো। মনে রাখবা যখন আমরা অনলি বা সু দেখবো তখন অনলি বা সু এর সাথে জিনিসগুলো টেনে আনবা। কিন্তু যখন আমরা নেগেটিভ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ প্লেস দেখবো তখন কিন্তু আমরা সেগুলো আর আনবো না, জাস্ট ওই নেগেটিভ অ্যাডভার্বটা বা অ্যাডভার্ব অফ প্লেসটাই সামনে আনবো। ওকে, কিন্তু অনলি বা সো যখন থাকবে তখন এর সাথে যে সকল কিছু শব্দ বা শব্দ সমষ্টি থাকবে আমরা সেগুলোকে টেনে এনে তারপর হচ্ছে আমরা মানে সেগুলোকে টেনে এনে আমরা হচ্ছে কি করবো, ইনভার্স করবো। কিন্তু এখানে যেমন বলতে পারবে সেন্টেন্সের সাথে আরেক কিছু আসবে কিনা না, নেগেটিভ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ প্লেস যখন থাকবে তখন সেক্ষেত্রে খালি ওই শব্দটা আমরা কি করবো সামনে আনবো। ওকে, এখন ধরো আনলাম স্যার, এরপর আমাদের কি করতে হবে, আমাদের ইনভার্স নিয়ম কি ছিল, একটা অক্সিলারি লাগবে। অক্সিলারি আছে বলে এখানে দুটো কোনো অক্সিলারি নাই, তাহলে একটা ধর করবো ডু ভার্ব। ডুর তিনটা ফর্ম আছে, ডু, ডাজ, ডিড। ভাই এটা হচ্ছে এস দেওয়া, তার মানে এটা কোনো মতেই পাস্ট হতে পারবে না, প্রেজেন্ট। এখন এস যেহেতু দেওয়া আছে এই জন্য আমরা ডু এর সাথে যোগ করি। তারপরে কি দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্ট। এবং এখানে অনেকে মনের ভুলে বা আবেগের চোটে কি করতে পারে, অ্যাটেন্স দিয়ে দিতে পারে, বাট না, কারণ তুমি টেস্ট আগে দিয়ে দিচ্ছ এখানে, তাহলে কি করতে হবে, in the the cinema hall stands in front of my house. যে আমার বাসার সামনে সিনেমা হল, ঠিক আছে, আমার বাসার সামনে সিনেমা হল। ওকে, তাহলে এই বাক্যে আমার কিন্তু তেমন কোনো সো নাই, অনলি নাই, নেগেটিভ অ্যাডভার্বও নাই, কি আছে, অ্যাডভার্ব অফ প্লেস। কিরকম, এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমি যদি লিখি যে ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা দিয়ে যদি আমি যদি ইনভার্স করতে চাই, ইন ফ্রন্ট অফ মাই হাউস, তাহলে আমি অ্যাডভার্ব প্লেস থেকে সামনে দিয়ে আসলাম। কিন্তু আমি মনে আছে শুরুতে বলছিলাম যে অ্যাডভার্ব অফ প্লেসটা একটু দাগ দিয়ে রাখছিলাম যে এটা একটু ঝামেলাপূর্ণ। কেন, যদি অক্সিলারি ভার্ব থাকতো অক্সিলারি ভার্ব আমরা আনতাম। এখন যেহেতু অক্সিলারি নাই তাহলে কি করতে হবে, ডু বা ডাজ বা ডিড কে সামনে আনতে হবে। কিন্তু এই অ্যাডভার্ব অফ প্লেসটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যদি ডু ডাজ যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব, তখন এই যে মূল যে ভার্বটা থাকে না এটা কি টেনে সামনে এনে বসাবো। ওকে, তো নরমালি আমরা যেটা করতাম সেটা হচ্ছে কি যে অক্সিলারি থাকলে অক্সিলারি, না থাকলে ডু ডাজ বা ডিড নিয়ে আসতাম। এখানে অক্সিলারি থাকলে অক্সিলারিকে সামনে নিয়ে আসতাম, কিন্তু যেহেতু নাই তাহলে এইটার জন্য আমরা ডু ডাজ বা ডিড না এনে মেইন ভার্বকে সামনে নিয়ে আসবো। ওকে, তাহলে স্ট্যান্ডস দ্য সিনেমা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনভার্সনের বিষয়।